ভালোবাসি আমরা সেই কাজটাই করি আমাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, তারপরে আমার কো-অ্যাক্টর সোলাঙ্কির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ দুর্গাপুর জাংশন মলে আজকে আসছেন সিরিয়ালের নায়িকা, শুধু নায়িকা না নায়ক, কে আছেন জানেন? সোলাঙ্কি রায় এবং নীল ভট্টাচার্য। কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। কারণ দেবালয়ে আপনারা দেবালয়ের অনেক কাজ দেখতে পাবেন, সেই মন্টু পাইলট হোক বা আরো অনেক ইন্দুবালা ভান্তিবালাদের মানে এক একটা ড্র্যাকুলা স্যার, হায়না, বাদামি হায়না সব আমার মনে আছে, ঠিক আছে। তো দেবালয়দের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, তারপরে আমার কো-অ্যাক্টর সোলাঙ্কির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ মনেই হয়নি যে কখনো আমরা খুব রিগারাস কিছু করছিলাম, খুব স্মুথ ভাবে একটা ভালো ট্রানজিশনে করেছি, আর সেটাই খুব এনজয় করার একটা ব্যাপার। আর সব থেকে ভালো লাগছে যে আজকে দাঁড়িয়ে রিলিজ করে গেছে, আজকে দুর্গাপুরে এসেছি, সবাই দেখছে, সবাই ফিডব্যাক দিচ্ছে, কারোর ভালো লেগেছে, কারোর ওকে লেগেছে। এই যে পুরো এই ফিলিংটা আমার জন্য খুব স্পেশাল, আর এটা সবসময় স্পেশাল থাকবে। ওকে, আমার একটা এই লাস্ট প্রশ্ন আছে, এরপর অডিয়েন্সের কাছে। আচ্ছা অডিয়েন্স একটু ভেবে রাখবেন, হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাছে যাবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদের কাছে ভেবে রাখবেন, আমরা আপনার কাছে একটু বাদেই আসছি। কিন্তু তার আগে একটা লাস্ট প্রশ্ন দুজনকে। আপনারা তো ক্যামেরার মানে সামনে অনেকবারই এর আগে অনেক বছর ধরে কাজ করেছেন, তো এরকম কখনো মনে হয়েছে যে আপনি এই ক্যামেরার মধ্যে কোথাও বন্দী হয়ে গেছেন এই বোকা বাক্সটার মধ্যে? দুজনকে। বোকা বাক্সতে বন্দী হয়ে গেছি এরকমটা মনে হয়নি আলাদা করে। কারণ আমি বলবো যে অভিনেতা অভিনেত্রীরা একটা জায়গায় কোথাও লাকি আমরা, যে আমরা যে কাজটা করতে ভালোবাসি আমরা সেই কাজটাই করি আমাদের জীবিকা হিসেবে। তো সেটা মনে হয়নি। তবে হ্যাঁ, এটা মনে হয়েছে যে একটা চরিত্র যখন অনেক দিন ধরে একটা মানুষ করে, বিশেষ করে টেলিভিশনে, কারণ সিনেমা কি বলতো 10 দিন 12 দিন 15 দিন বা ব্যবসাটাই, কিন্তু টেলিভিশন তো বছরের পর বছর চলে। সো একটা কি হয়, তুমি প্রায় দিনে 14 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, 14 ঘন্টা তো রিসেন্টলি হয়েছে, আগে তো আমরা 20-22 ঘন্টা শুট করতাম। বা এই এতগুলো ঘন্টা দিনের এভরিডে শুট করতে করতে কোথাও একটা মানসিকভাবে আমরা ওই জীবনটা বাঁচতে শুরু করি, এবং ওটা শেষ হয়ে যাওয়ার পর তখন আবার নিজের ব্যক্তি জীবনে ফিরে আসতে সময় হয়। তো সেই এলিয়েনেশনটা, সেই বিচ্ছিন্নতাটা হয়েছে। এবং আমার মনে হয় বোকা বাক্সতে বন্দী দেবালয়ে আসলে অ্যাকচুয়ালি আর অনেক বেটারভাবে বলতে পারতো কথাটা। বোকা বাক্সতে বন্দী অ্যাকচুয়ালি সেই বিচ্ছিন্নতার কথাটাই বলে। শুধু অভিনেতা বা অভিনেত্রী নয়, আমরা এখানে যারা যারা সবাই আছে তারা প্রত্যেকেই কেউ চাকরি করে, কেউ নিজেদের ব্যবসা আছে, হোয়াট এভার। কাজের একটা প্রেশার, সেই প্রেশারে অনেকেই ফ্যামিলি লাইফ থেকে একটু ডিট্যাচড। তো আমার মনে হয় যারা যারা বোকা বাক্সতে বন্দী দেখবে তারা কোথাও ওই এলিয়েনেশনটা ভুলে যাবে। তো এইটা আমার হয়েছে। আমার তো মনে হয়েছে আমরা এখানে যারা আছি কোনো না কোনোভাবে বোকা বাক্সতে বন্দী হয়ে যায়। কারণ আমরা যখন একটা সিনেমা দেখি, সিরিজ দেখি, যেটাই দেখি, আমরা তখন সেই সময়টা এত মনোযোগ দিয়ে দেখি যে মনে হয় যে আমরা ওই মুহূর্তে ওই জায়গাতেই আছি। সেটা সিরিয়াল হতে পারে, সিরিজ হতে পারে, বা খেলা হতে পারে। যখন আমরা খেলা দেখছি একটা টিভিতে, যখন আমরা খেলা দেখি তখন মনে হয় যে আমরা স্টেডিয়ামেই আছি, ইন্ডিয়া জিতছে না কেন, বলটা এরকম ভাবে করা উচিত, কেন এই বলটা হচ্ছে না। সো এই পুরো ফিলিংটা হলো যে আমরা যেরকম এখানে বোকা বাক্সতে বন্দী হয়ে গেছি সেরকম। প্লাস আমার নিজের জীবনে যেটা সোলাঙ্কি বললো যে আমরা খুব লাকি যে আমরা যেটা ভালোবাসি সেটাই এখন অব্দি করতে পারছি। থ্যাংক ইউ। আমরা অনেক কথাবার্তা বললাম, কথাবার্তা চলতে থাকবে, এবং এই ডিসকাশনের মাঝখানে আমি একজনের নাম যে যতবার এসছে, উই ক্লিয়ারলি নো দ্যাট উই মিস ইউ দেবালয়দা। দেবালয়দা আজকে এখানে থাকলে আরো অনেক বেশি কথাবার্তা হতো। তো আরেকটা কথা জানাই যে দেবালয়দা মানেই অসাধারণ গান হয়, সে যে কোনো সিরিজ হোক। কারেক্ট কিনা? যেই কারণে আমি দুর্গাপুর এসেছি সেইটা হলো দুর্গাপুর স্পেশাল। বরং আমি না বলে আপনারাই বলুন। আই থিঙ্ক দে উইল লাভ টু হিয়ার ফ্রম ইউ। সো আমরা সবাই জানি যারা মোটামুটি দেবালয়দার কাজ দেখেছি বা ফলো করেছি বা শুনেছি, ফ্যানের ভালোবাসা এটা ফর রিয়েল, আমি জানি। সো তাদের প্রত্যেকেরই একটা জিনিস, প্রত্যেকটা সিরিজের কমন সেটা হচ্ছে গান। এবং দেবালয়দার সিরিজের সিনেমার গানগুলো অসাধারণ হয়। আপনারা সবাই শুনেছেন অলরেডি বোকা বাক্সতে বন্দীর একটা গান, আমি কে, সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে। কিন্তু আমাদের দুজনের, আমি নীলের হয়ে বলছি,
তাই তো? অ্যাবসলিউটলি। গানের নামটা বলো, তুমি বলো। এইটা কিন্তু তোমাদের বলার কথা, কারণ আই হ্যাভ হার্ড যে এই গানটা ওনাদের দুজনেরই খুব ফেভারিট একটা গান। গানের নাম ফিরে যাওয়ার পথে, যদিও ফিরে যাচ্ছি না আমরা এক্ষুনি, তো গানটা আমরা বরং গানটা না, কিন্তু গানটা চালানোর আগে আমার একটা শর্ত আছে। বলো কি? বিকজ এই মুহূর্তে আমরাও কিন্তু প্রথমবার এই ভিডিওটা দেখবো, এই গানটা সবার সাথে শুনবো, এই গানটা সব 5টার সময় সব মিউজিক চ্যানেলসে, সব সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য সব জায়গায় চলে আসবে। কিন্তু এই মুহূর্তটাকে স্পেশাল করার জন্য আমি সবাইকে এটা রিকোয়েস্ট করতে চাই, সেটা খুব সিম্পল, যে সবার ফোনে একটা ফ্ল্যাশ লাইট আছে, সেগুলো একটু জ্বালিয়ে নেওয়া হোক। আর যারা আমাদের এই লাইটে আছে, যে দাদারা, তারা একটু লাইটটা যদি একটু কমিয়ে দেয়, তো সবার ফ্ল্যাশ লাইট একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ওপরেও যারা আছে তারা যদি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেয়, আর আজকের এই মুহূর্তটা যদি আমরা একটু ম্যাজিক্যাল করে দিই। থ্যাংক ইউ। একদম। আপনারা রেডি তো? দেখতে পাচ্ছেন না ফ্ল্যাশ লাইট? আর ইউ রেডি টু টেক আপ দিস চ্যালেঞ্জ? একদম, প্লিজ 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 সবাই মিলে। এই তো, উই আর হিয়ার স্পেশালি ফর ইউ দুর্গাপুর। এই গানটা আমরা প্রথমবার ওনাদের সাথে দেখতে চলেছি, সো একটু হইচই হোক, সঙ্গে ফ্ল্যাশ লাইটও জ্বলুক। শুনতে পাচ্ছি না? না। ফিরে যাওয়ার